ঝড় বৃষ্টি তুফান মাথায় নিয়ে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? এটা হচ্ছে আমি অফিস পৌঁছানোর কাছাকাছি চলে আসার সময়ের এটা। তারপরে এখন আপনারা দেখতে পাবেন যে আমি কোন ঝড় তুফান এইসব পার করে চলে আসছি। সকালে এমনি ঘুম ভাঙে না, চোখ ডলতে ডলতে উঠেই যখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম ঝিরিঝিরি বৃষ্টি হলো, রেইনকোট ছাতা নিয়ে কোনোভাবে আসা যায়। আর বাইকে কিন্তু অল্প বৃষ্টিতেও বেশি ভিজে যায় মানুষ। তারপরে কিছুক্ষণ পরে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে যখনই আমি রেডি হওয়া শুরু করছি, দেখেন পুরো তুফান চলে আসছে। এইটুক গাছ তাই মনে হচ্ছে উড়ে যাবে, আর বড় বড় গাছের ডালগুলো এমনভাবে নাড়াচাড়া দিচ্ছিল, তখন তাহলে বুঝতে পারতেন এরকম যদি আমি ভিউটা দেখাইতে পারতাম যে কী রকমের ঝড় আর কী রকমের বাতাস, সাথে বৃষ্টির বেগ। অনেক ভয় পাইছিলাম, সাথে তো বিজলি চমকাচ্ছিলই। মানে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে আর কি। একটু বৃষ্টির মানে খবর হাঁটু গলা পানি। আমার না বৃষ্টি হলে এত ঘৃণা লাগে, গা গিন করে, তার মধ্যে পানি জমে থাকলে আরও বেশি খুবই খারাপ লাগে। আর মিরপুরের অবস্থা ভয়াবহ, সারা বছর কাজ করবে না। এই যে দেখেন পাইপ আনে রাখছে বিভিন্ন গলিতে গলিতে, মেন রাস্তায় খোঁড়াখুড়ি শুরু। এটা মনে হয় কালকে থেকে খোঁড়া শুরু করবে, মেশিনও নিয়ে চলে আসছে খোঁড়ার। এই বৃষ্টির আগে থেকে এরা প্রস্তুতি নেবে না, আর বৃষ্টি আসবে যখন, যেখানে পানি জমবে তারপরে সেখানে কাজ করবে। কাজের থেকে মানে পরিশ্রম বেশি, খরচ বেশি, সব কিছুই বেশি, সবার আবার কষ্টও বেশি। এই যে পাইপগুলো আনে রাখছে, এমনি বৃষ্টির দিন মানুষ এমনি শুকনা জায়গায় খুঁজে হাঁটার জন্য, তার উপরে আবার এই অবস্থা। যারা কর্মজীবী, যারা বাইরে যায়, দোকান করে, ব্যবসা করে, চাকরি করে, তাদেরকে তো যেতেই হবে। টাকার জন্য যে মানুষ কত খেয়ে করতে পারে, তারপরও আলহামদুলিল্লাহ হালাল উপায়ে আল্লাহ ভালো রাখছে এটা, এই জন্য আল্লাহকে শুক্রিয়া। তারপরে আমি বাসে উঠে যাই। আজকে আপনার ভাইয়া ফ্যাক্টরিতে গেছে অন্য একটা রাস্তায়, তো আমাকে সাথে নিয়ে যেতে পারেনি, তো আজকে আবার এই মরার উপর খারাপ ভাব। আর আজকে বাসও পাচ্ছিলাম না, জানেন। বাস এখানে দাঁড়ায়, বাস স্টপেজে দাঁড়ায়, যখন সবার চেহারাগুলো দেখতেছিলাম মনে হচ্ছে সবার হাত পা কতটুকু বাঁধা, যে যেতেই হবে। লাইফের ডিসিশনটা নিজে থেকে আর নিতে পারতেছে না, বা কাউকে বলতেও পারতেছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারপরেও ওইভাবেই চলতে হবে। তারপরেও বেলা শেষে সান্ত্বনা যে আলহামদুলিল্লাহ হালাল রিজিক ইনকাম করতে দিছে আল্লাহ, হালালভাবে উপার্জন করা তৌফিক দান করছে, আল্লাহকে লাখো কোটি কোটি শুকরিয়া। আর বৃষ্টি হইলে না ঢাকা শহরের চতুর্দিকে ধুলাবালিগুলো ধুয়ে যায়, তো দেখতে বেশ সুন্দর লাগে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। রাস্তাগুলো দেখতে এত ভালো লাগতেছিল, যদি এরকমই থাকতো কত ভালো হইতো বলেন। কিন্তু না, আমরা তো বাঙালি, আমরা তো ময়লার জাত, আমরা অজাত। আমরা যদি এরকম রাস্তা রাখি তাহলে ময়লা রাখবে কে? কিন্তু অথচ ফেসবুকে ময়লা দেখলে আমরা কেমন নাক ছিটকাই, ঘৃণা করি। অথচ আমরাই কিন্তু চিপস খাই, বাদাম খাই, জুতা ছিঁড়ে গেলে যে কোনো শপিং ব্যাগ, ময়লার পলি ব্যাগ রাস্তাঘাটে ফেলাই দিয়ে আসি। এগুলো কই যাবে? এগুলোর তার হাত পা নেই, এগুলো ওখানেই পড়ে থাকে, এভাবেই ধীরে ধীরে ময়লা যাবে। আমরা তো অজাত, আমরা তো জাতের না। আর আমরাই গালিগালাজ করি সরকারকে। সরকারের তো আর 14টা হাত পা নেয় সেগুলো পরিষ্কার করবে। যাই হোক, আমরা কোনোদিন ভালো হব না। আমরা কিরাঘাটেই জন্মাইছি, আমরা এইভাবেই ময়লা ফেলবো, সবাইকে গালিগালাজ করবো, আর এগুলাই যখন দেখবো তখন নাক ছিটকাবো। আমাদেরকে এইভাবেই বসবাস করতে হবে। দেখছেন আকাশটা কীভাবে সাজুগুজু করে আসছে নতুন বইয়ের মতো। ও অপেক্ষা করতেছে তাকে কেউ নিতে আসবে, যখনই নিতে আসবে তখনই সে ধুম করে বৃষ্টি নামাই দেবে। যাই হোক, এভাবে অফিস চলে আসছি, কিচ্ছু করার নেই। অফিস তো আসতেই হবে, ব্যবসা বাণিজ্য হলেও আসতে হতো, তো কর্ম করতে হবে, এটা হলো কথা। বেলা শেষে কর্ম করতে হবে, সেটা অফিস হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক। আজকে দিনটা আমার এভাবেই শুরু হয়েছে, এভাবেই গেছে। দিন যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।